शायर कैसे खफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীর মায়া থাকে না, কলিজাত যদি নবীর মহব্বত থাকে না, আল্লাহ এবং রসুল যদি আপনার দিলও থাকে না, এইগুলো আপনি খুঁজতে পারতেন না। কিন্তু কসম খোদার, একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে খালি কিয়ামতের ময়দানও যে সময় আপনার লাগা ভাই আপনার তাকে 10 গুণ বড় জন্নত পাইব, মানুষের জন্য তো যাবার বাদে আফসোস সর্ব মুসলমান ফলো একবার সুবহানাল্লাহ। আমার ভাই, এগুলার দিকে আমরা বুককে কম করে যাও। এখন মাত হইল আমরা নিয়ত করছি দোয়া আমল করব, এরপরেও আমরার পিছনে কিছু শত্রু হল আছে। 1 নম্বর শয়তান, 2 নম্বর নফস, 3 নম্বর বাদ হাসরত, 4 নম্বর পরিবেশ, 5 নম্বর দুনিয়া। এই 5 দুশ্মনে আমরার আমল বিচ্ছুতি গোটাইবার লাগিয়া 24টা ঘন্টা আমরার লগে আপনার যুদ্ধ জেহাদ করতে আছে। এই 5 দুশ্মনের সাথে যদি আপনার ইমানি যুদ্ধ না হইব, আমলি যুদ্ধ না হইব, আপনি জানিয়া আমল করতে পারতায় নাই। কোন মুসলমানের ই কথা ওয়াজ জানা নাই যে মুসলমানের সর্বপ্রথম হাজ নমাজ, ই কথা আমরা সারাই জানিনি না? না, সারাই আমার মাতব্য জানিনি। তাইলে আমরা এলাকাত ও আপনার এলাকাত হোক, আমার এলাকাত হোক, নামাজ ছাড়নেওয়ালা মুসলমান আসেননি না? নাই, জোরে মাতি না, আসেননি। তাইলে জানিয়া খেনে পড়ে না। শায়রে কথা আমল সে জিন্দগি बनती रे, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আপনি আমি আমল করমু, আমরার জীবন খান সফল হইব। আমল নাই, জীবন বিফল হইব। এই যে মাটি দিয়ে আমরা আল্লাহ বানাইছই, এটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। এখন আমল করতে গিয়া ব্যাঘাত গোটায় 1 নম্বর শয়তান। এর কারণে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ জানাইদের হে পৃথিবীর মুসলমান, পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি এডমিশন লই লাও, ইমানিয়তের মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, মুআমালাত তোমার খায় কারবার লেনদেন সোর্স অফ ইনকাম যা কিছু হয় তারে তুমি ইসলামের থিওরি বানাও, তোমার মুআশারাত তুমি সংশোধন করো, তোমার বাস্তব জীবনের সামাজিক যত কর্ম আছে সারারে তুমি ইসলামী থিওরিতে বানাও, এবং তোমার আখলাকিয়াত ব্যবহারিক জীবনটা ইসলামে তোমার মুসলমানের তরিকায় বানাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ না কররা তোমরা শয়তানের ফলোয়ার, শয়তানের অনুসারী, শয়তানের গোলাম বনিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় শয়তান তোমার তান চির প্রকাশ্য দুশ্মন। আজ আমরা এক একটা ডিপার্টমেন্টে তোরা সার্চ যদি করি তাইলে দেখবো আমরার কোন বিভাগ ইসলাম আছে। তোরা সারাই আল্লাহর জিকির করিস লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মাত্র হেরে দি মারতাম সাইয়ার ও সাইকেল ভাইয়ের থোড়া আগে দিয়ে কইছি আমরা থোড়া থোড়া খালি জায়গা ফুরা করিলাই তো পিছিয়ে থাকি ক্রমান্বয়ে যেহেতু মানুষ আইতরা তো খালি জায়গা থাকলে বই যাবা, আমরা ডিস্টার্ব হইত নাই। তোরা তোরা দয়া করে জিকির করে করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার লাগি একটা চুক্তি আমি করি, আমার আল্লাহ যে সময় আমারে দিবা, আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না। এখন ইনশাআল্লাহ, বড় আস্তে কইছো, জোরে কও না ইনশাআল্লাহ। আস্তে কোয়ার অর্থ হইল সিভি সিভি বার হইতাম, ওটা নেই না, জোরে কও ইনশাআল্লাহ। দেখো আমি ওয়াজর কিছু করবা মানুষ, ওয়াজর কিছু টেঙ্গা মানুষ, এর লাগে আমার লগে কিছু বেড়াচড়াও থাকে। হ্যাঁ, কারণ আমি আপনারা ওয়াজ শুনাইবার লাগি আইছি না। আপনি ওয়াজ শুনতা ও মোবাইল সার্চ করলে গরম হইয়া শোনা যাইব না, না মাতই না, শোনা যাইব না। কিন্তু আপনি ওয়াজগুলার সমু যাইত না, আপনি ওয়াজ বুঝতা না, হবায় শুনবা হবায় যাইব, শুনবা নমাজও পড়িতে পারত না, এলা মানুষ আসেনি না নাই। তো আমি আইলাম আপনারা ওয়াজটা বুঝাইবার চেষ্টা করব, আপনারা ওয়াজ বুঝার চেষ্টা করবা, ও জায়গাটা কি আল্লাহ আপনার হেদায়ত দিয়ে উঠে আনিবা। হোক সুবহানাল্লাহ। এর কারণে এই সমজ লইতে হইলে বোয়াওয়ালা লাগবো, শুনাওয়ালা লাগবো। ওলা যদি শুনতে পারো, বইতে পারো, তাইলে আল্লাহ সমজ দিব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, খেয়াল করো, হযরতে আবু হুরায়রা নবীজির মাহফিল দর্শ বইয়া হাদিস শুনতা, কোরআনে কারীম শুনতা, মাসাইল হল শুনতা, ইলম শিক্ষা করতা, নসিহত শুনতা। সবে লগে আরো বহুত সাহাবী। হযরতে আবু হুরায়রা একদিন বইয়া নবীজির বয়ান শুনলা, সেটা কোনো খানি নাই, কিন্তু খাওয়ার লাগি বারইয়া যাই না, কোনো রুজিও করেন না। কোন বয়ান নবী যে কখন করবা ছুটি যাইব, উম্মতর আমানত নিয়া কিলা বসাইতাম। কও সুবহানাল্লাহ। একদিন হল্লা উপাস, 2 দিন হল্লা উপাস খানি নাই, 3 দিন যে সময় উপবাস হয়ে গেল, আর জমিনও বাইতা পারেন না, কিন্তু সোনা বন নাই, মাটিত ফের জাতামারি দরিয়া আর নবীজির বয়ান শুনতরা হইতে রানি। আবার সুবহানাল্লাহ। কথাটা ভাই ফিকির করো, সাহাবায়ে কেরাম এক একজন করে দাঁড়িয়ে গেলা। আবু হুরায়রার মনে আইল কোন সাহাবী হয়তো খাইবার লাগে কিচ্ছু দিবা, কেউ তো খাইবার কিচ্ছু দেন না, একজন একজন করে চলিয়া যায়। সর্বশেষে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরা। নবীজি আবু হুরায়রার এই করুণ অবস্থা দেখিয়া যে মাটির মধ্যে পড়ে রইছে, নবীজির অনুমান আইছে হয়তো কোনো রোগে ধরছে। প্রশ্ন করলা, আবু হুরায়রা তোমার মাটির মধ্যে পতিত দেখিয়ার কি রোগে আক্রান্ত করলো, সেনে তুমি মাটির মধ্যে পড়িয়া রইলাই? হযরতে আবু হুরায়রা জবাব দেই, নগ বিশ্ব নবী, আমার কোনো বেমার নাই, আমার কোনো রোগ নাই, একমাত্র রোগ হইল আজ 3 দিন হইছে আপনার বয়ান তাকে সরিয়া যাই না, খাওয়ারও কিচ্ছু নাই, মক্কা থেকে হিজরত করিয়া আমরা আইছি, আপনার জানেন ঘর নাই, বাড়ি নাই, কোনো সামানও আমরা নাই, কিন্তু আপনার দর্শক হইয়া বয়ান করিয়ার আল্লাহর হাবিব আমি খাইবার লাগি বারই না, কোন বয়ান আপনি কোন সময় করবা, ছুটে যাইব গিয়া উম্মতের আমানত কিলা পৌঁছাইতাম। কওনা সুবহানাল্লাহ। নবীজি কইন, আবু হুরায়রা তাইলে আও দেখি আমার ঘর নিয়া কিচ্ছু খাইবার থাকলে দিমু। নবীজির তো 3-4 তলা বড় বড় বিল্ডিং ওখানে আসলো না, মাতই না আপনারা, আসলো না। নিদ্রা হইতে মুদের নবী উঠিতেন যখন, চাটির দাগ হইত নবীর বদনে তখন, হেরে কেমন সুখের বিছনা ছিল দেখর মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। এক জবান আছিল, গজল শুনলে মানুষে জীবন ফিরাই দিত, এখন গুর গজল শুনলে উৎকা আইয়ে না,
জমানা ওলা বদলিছে ওটা জিজ্ঞে হয় যেখানে কয় ওখানে হেউ মানে না, মানছে গীতা মানত। তো যাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার লগে লইয়া গেলাম। গর গিয়া আওয়াজ দিলা, কইলাম আর গর খাইবার কিচ্ছু আসেনি। গর থাকি আওয়াজ আইল, ওগো আল্লাহর হাবিব, আপনার গর এক গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া স্বরূপ হয়েছে, আর কিছু নাই। চিন্তা করো, নবীজির করো মহিলা হল নাইনি, হ্যাঁ, আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন হল আইসই, তারাও হীন উপবাস। তো যাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দুধের গ্লাস বার করলাম। বার করিয়া কইল, আবু হুরায়রা, আপনার তো মহফিল একলা নাই, আরো সাহাবী হল আমার আসয়, যাও তারারেও দাওয়াত দিয়াও গে যাও। আবু হুরায়রার মাঝে একটা চিন্তা আইল, আজ প্রায় 3 দিন আমি উপাস, খাদ্য কিচ্ছু নাই, নবীজি দাওয়াত দিলা, থানি নাই, এক গ্লাস দুধ বার করলা, এখন কইন যাও সারারে কই আইতা। হিনো আসুন আরো 70 জন। কতজন? পাতেন না খানে 70 জন। এখন এই মহফিলর সারা যদি আইন আর নবীজি যদি কইন আবু হুরায়রা যাও তুমি খাবাও, তো এক বেটায় যদি লোক বিলায় তাই নাই দুফার হইবেন মাত না। মনে তো চিন্তা আছে, কিন্তু নবীজির কথা ছিল দাঁড়িয়ে সারা লাগিয়া দাওয়াত দিলাম, সারা ইয়া হাজির হইলা। বিশ্ব নবী কইন আবু হুরায়রা যাও যাও তুমি তারারে দুধ খাওয়াও। কও সুবহানাল্লাহ। আবু হুরায়রা দুধের গ্লাস লইয়া গেছই, গিয়া একজনের আত দিছই, ইন ফেট বরিয়া 3 বার খাইছই। খাইয়া পাইছেন আবু হুরায়রা, আগে চলো। 2 নম্বরের দিলাম, এই ফেট বরিয়া খাইলাম। খাইয়া কইন আগে যাও। 3 নম্বর জনে খাইলাম। একে একে 70 সাহাবী ফেট ভরিয়া দুধ পান করলা, কিন্তু দুধের গ্লাস ভর্তি রইলা। জোরে কও সুবহানাল্লাহ। হইছেন আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা সারারে দুধ খাবাইছো নি? বলে জি হয়। ও কইলা এখন দুধ আর রইছে নি? আবু হুরায়রা এখন জি আল্লাহর হাবিব 70 জনে খাইয়াও 5টা গ্লাস ভর্তি রইছে। ওনার আমার সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত নাই, তাই না? নবীজির মুজিজা নানি জি এমনি আইসে নি না, এর পিছনে তারা ত্যাগ স্বীকার করা লাগছে না। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু হুরায়রা 70 জন খাবারের বাদে যদি দুধের গ্লাস ভর্তি থাকেন তাহলে এদিকে আসো, আমি তোমারে খাবাই। খাওয়া সুবহানাল্লাহ। যেমনে কইছেন আমি খাবাই। আবু হুরায়রা এখন দিলা নবীজি যে সময় কইছেন আও তোমারে আমি খাবাই, আমার খুশির ঠেলায় 2টা চৌকে দিয়ে পানি বাড়ি গেছে। ও সুবহানাল্লাহ। মানুষে অতি খুশি হইলে সুখ আর দুঃখ 2টা এখানে হইয়া যাওয়ার সময় 8টা সুখ বাড়ি যায়, তখন খুশির ঠেলায় মানুষের খান্ড লাগিও নেন, তাই না? আয় আবু হুরায়রা কইন, হায় রে হায়, বিশ্ব নবী যে সময় কইছেন আবু হুরায়রা ও তোমারে আমি পান করাই, লগে লগে আমার ভিতরে অত খুশি আইছেন, লগে লগে চকুর পানি জোর জোরাইয়া ছুটি গেছেন, আমার মনের কথা ইয়াকিন হয়ে গেছে। আজ বিশ্ব নবী আমারে কইছেন, আরে আবু হুরায়রা তোমারে আমি খাবাই। খাইল ময়দানে মাশরো যেদিন হাউজে কাউসারের সামনে নবীজি আইবাম, উম্মতরে পানি খাবাইতাম, হাউজে কাউসারের পানি খাবাইতাম। ওই সময় নবীজি আমারে কইবা, আবু হুরায়রা গ্লাস তোলো তারারে তুমি খাওয়াও। শেষে হয়তো নবীজি আমারে কইবা, আবু হুরায়রা রে আসো তোমারে আমি খাওয়াই। কও সুবহানাল্লাহ। মুসলমান, এই হাদিসের ঘটনাটা এই কিতাব শিক্ষা লইলাম যে নবীজির সাহাবা তারা ওই বাস আসিল, জান আমার যায় যাও, খানি ফাইয়া না ফাই, কিন্তু নবীজির কথা শোনা লাগবো। ও সুবহানাল্লাহ। আর জনে কও সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ কইছেন আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। নবীজি কইরা আসহাবি কান্নুজুম, আমার সাহাবীটা আকাশের তারার মতো। বলা সুবহানাল্লাহ। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম,
যে কোনো সাহাবীরে তোমরা অনুসরণ করো সারায় হেদায়ত পাইবাই। কও সুবহানাল্লাহ। একবার জোরে কও চাই সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। আই যে কাইলি দাম তোমার জোরে কও সুবহানাল্লাহ। কারণ এক পাঁচবার কইয়া আসছি, সামনে দুই একজন কোন বাকি গুরুয় না, ওলা জবর নি সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। পড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা, এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল আপনারা যদি ইলা শুনো তাইলে আপনারে আল্লাহ হেদায়ত দিবেন মাতেন না, তাহলে আমরা কেউ আর উঠিতাম না। জোরে কও ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। ঘরের মানুষ আগুয়াও, যেহেতু ঘরে মানুষ খাড়া আছেন, ছোড়া ছোড়া দয়া করে আগুয়াও না, আগে যে জিকির করে করি আগুয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, এখন মাত হইল আপনি যদি আমরা কথাগুলা বুঝি না, প্রত্যেকে আমরা জানি নামাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, বেবিচার ছাড়া লাগে, পর্দা করা লাগে, এটা সব জানা আছে না নাই? মাতই না, কিন্তু মানা আছে নি ছাড়া? মানা নাই। কথাটা বুঝার চেষ্টা করো। তার পিছনে কারণ, এক নম্বরে কারণ হইল এই কথাগুলার সমুজ নাই। এই কথাগুলা ভিতরে আমরা সমুজ লইছি না। আর এই সমুজটা দিব আমার আল্লাহ, খে দিবা। জোরে মাতো খে কইছে নবীজিয়ে। বিশ্ব নবী ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিবে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যে মহিলা পুরুষের জন্য তোর মালিক বানাইতে চায়, দুটি জাগানের সফলতা সাকসেসতা দিতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সাচ্চা সমুজ দান করিলায়। জুড়ে কও সুবহানাল্লাহ। কথাটারে এখন সার্চ করো, তোরা ব্রেইন আল্লাহ দিছুন, চিন্তা করো যে এই যে মাত আমি মাতিছি, এর চেয়ে বড় কোনো মাত ইমানদারের লাগি আসমানের তলে আর জমিনের উপরে নাই। আমরা চাই না নি সারাই আল্লাহ আমার মায়া কর্তা মাতই না হেনে। আল্লাহ কইসন খারে যারে আল্লাহ মায়া মহব্বত করতে চায়, দিনের সমুজ দে। কও সুবহানাল্লাহ। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। হে আল্লাহর বান্দা এবং বান্দি, একবার নিজে চিন্তা করো, তোমার সুরত নবীজির সুন্নত নাই, তোমার ব্যবহারও সুরত আল্লাহর দিন নাই, তোমার ইমানিয়ত আল্লাহ রসুল নাই, তোমার ইবাদতের মধ্যে নাই, তোমার মুআমালাতের মধ্যে নাই, মুআশারাতের মধ্যে নাই, আখলাকের মধ্যে নাই। তার পিছনে কারণ হইল তোমার ভিতরে আল্লাহর দিনের সমঝ নাই। এখন এই সমঝ পাইতে হইলে, এই সমঝ আপনি হাটে মাঠে বাজার স্কুলে কোনো হইতা না, এটা দিব আল্লাহ, খে দিবা। ও নাম খানো তো আসতে নি, ই খোয়ার মাঠে বোঝা গেছে মোদী সরকারের লগে আছে নানি। জোরে খো আল্লাহ। আল্লাহর নাম খান খুশে দিলে দিল থেকে লইও আল্লাহ খুশ হইবা। খো আল্লাহ। এই জবানি কান দিছে খে,
আল্লাহ নান দিবার উদ্দেশ্য কিটা আল্লাহর স্মরণ করা নান জি আল্লাহ কইয়া ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ কইয়া তোমরা আমারে স্মরণ করো তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করবো কও সুবহানাল্লাহ আল্লাহ স্মরণ আমারে করতে হইলে আপনি আমি আল্লাহরে স্মরণ করা লাগবো না আমরা আজ 24 ঘন্টার ভিতরে শেষ হবার স্মরণ করছি আজকুর 24 ঘন্টার ভিতরে শেষ হবার আল্লাহর নাম লইছ আমার ভাই আমরা আল্লাহর জিকির করতে পারি না আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিতে ও গোলাম আমি আল্লাহ কইয়ার ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত আল্লাহ কোরআন শরীফ সারাই আমরা মানি আল্লাহ কইছে ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা আমার যে বান্দা হলে বেশি আমার স্মরণ করব আর যে বান্দি হলে বেশি স্মরণ করবা আমি আল্লাহ তাআলারে ওয়াদা দিয়ার এক নম্বর আমি আল্লাহ কইয়ার আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা আল্লাহ কইরা গোলাম তুমি আমার জিকির করো যদি তাহলে পয়লা নম্বর আমার ওয়াদা হইল তুমি যত গুনাহ করবাই সব আমি মাফ দিলে দিব কও না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ কতদিন শুনছি আমরা যে ইবাদত করলে খালি সওয়াব মিলে না ইবাদত করলে পয়লা গুনাহ মাফ হয় আল্লাহর কোরআন আল্লাহ কইছে ইন্নাল হাসানাত নিশ্চয় নেক কর্ম তোমরা করবাই আমি আল্লাহর ইবাদত তোমরা করবাই আমার নামাজ তোমরা পড়িবাই আমার তাসবিহ তোমরা করবাই আমার জিকির তোমরা করবাই আমার রোজা তুমি দান করবাই আমার হজ তুমি দান করবাই আমার নামে সদকা দিবাই আমার আল্লাহ তোমরা রে কইয়ার এর বিনিময়ে জীবনে যা গুনাহ করবাই সারা গুনাহ আমি মাফ করে দিলাম কও সুবহানাল্লাহ এর লাগি হাদিসে পাক আইছে আমার ভাই চাও হাদিসে পাক আইছে আপনি ফজরের নামাজ পড়িছ জোহরের নামাজ নবীজির তরিকা মতো পড়িছ মাঝখানো যত গুনাহ হইছে সারা মাফ কও সুবহানাল্লাহ এরপরে জোহর পড়িছ আসর পড়িছ মাঝর গুনাহ মাফ সেই নিয়মে 5 ওয়াক্তের নামাজে 24 ঘন্টায় যত গুনাহ আছে সব মাফ হয়ে যায় হোক সুবহানাল্লাহ দেখো নবীজি বুঝাইবার লাগি কইতরা মনে করো মাটি চুরি বাজারও এক বেটা এক কারখানা এখানো কাম করে আয়া কাজ করে বিকালে যে সময় বাড়িত ঘুরিয়া যায় যাবার সময় 5টা নদী সাঁতরিয়া ভাগায় যে তার শরীর তো ময়লা থাকার কথা নাই আমার আল্লাহ রসুলে ফরমাইলা ঠিক সেইভাবে আমার যে উম্মতের মহিলা এবং পুরুষ 5 ওয়াক্তের নামাজের মতো নামাজ পড়িব 24 ঘন্টায় যত গুনাহ হয় নামাজের বিনিময়ে সারা গুনাহ মাফ হয়ে যায় জোরে কও সুবহানাল্লাহ আর জোরে একবার কও না সুবহানাল্লাহ এই কথাটা ইয়াকিন হইছে নি আমরা মাত্রই না মানবা তো ও কিন্তু আমি যদি কই বলে দেখলাম এক বেটায় খালি দৌড়াইতিরা ই বেটার মাথা নাই ওখানটা মানা যাইব সারাই মাত্র না কেউ মানবাই কই বেড়া দি বলে হুজুর দিলাম আই দিলাও বাপ ভালা নাই হ্যাঁ আল্লাহ রসুলে কইলাম হাত নাও ফাত নাই ফাও নাই আত নাই চোখ নাই খান নাই এই জীবন না মাথা ছাড়া জেলা মানুষ থাকা সম্ভব নাই সেইভাবে নামাজ ছাড়নেওয়ালা মহিলা পুরুষ তোমার ভিতরে ইমান থাকা সম্ভব নাই একবার হও নাউযুবিল্লাহ আরো জোরে হও নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ আমার এই জাতীয় কুকর্ম বেনমাজিগিরি থেকে বাঁচাও এই দোয়া করার দরকার নাইনি সারা জোরে হও নাউযুবিল্লাহ এখন আমরার মাঝে নমাজ ছাড়া মানুষ আসেনি না নাই সে জানে না নি নমাজ পড়া লাগে মাথই না তে পড়ে না কেনে হ্যাঁ তার কারণ এই নমাজের সমুজ নাই এই নমাজের বুঝ নাই বহুত মানুষ আসেন আপনার এলাকাত আসেন কিনা জানি আর না আমার এলাকা এক বেটা যার মাটি জুড়ি রোডে দিয়ে সাইকেল লইয়া
আখটা দেখলো এক মানুষে রৌটো বালাবালি মানুষ হরিয়া খালি গড়িয়া বুধ পাইছে কে খাইছে মদ মদ খাইয়ালে মানুষের টাওয়ারে কাম করেন নট রিচেবল দেখায় নাই কইছে এই যে মদ মনায় খাইলিস বাল্লা মানুষ গড়িয়ার যে সময় বকা চকা করে ঠানিয়া উঠাইছে সাইকেলের করে কইছে দরিয়া বইস পড়বে কতখান ফেডাল মারিয়া গিয়া জিকায় হ্যাঁ আসত হয় হয় তুই চালা আমি ঠিক আছে আরো একটু অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ে গেছে কইল রে নি হব যে মন খাইছে যে এলাই পড়ছে আবার সাইকেল ঘুরাইয়া আইয়া দেখে অন গড়িয়া কইল এই বেটা তোরে ন কইলাম যে দরিয়া বইতে হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছে ঠিক আছে না অর্থাৎ তার ওকে খাস করেন না করি করোনানি ঠিক তদ্রুপ মুসলমানের বাচ্চা নমাজ না পড়িয়া কো ইমান ঠিক আছে সুদ খাইয়া কো ইমান ঠিক আছে ঘুষ খাইয়া কো ইমান ঠিক আছে মদ খাইয়া কো ইমান ঠিক আছে বেপর্দা হইয়া কো ইমান ঠিক আছে বেহায়া হইয়া কো ইমান ঠিক আছে চুরি করিয়া কো ইমান ঠিক আছে আরে বেআন্দাজ একটা কথা তোমার সমঝ হইল না তোমার ইমান ঠিক না থাকার কারণে তো তুমি এইসব করতাই আমার আল্লাহ কইছে ওমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান নবী যে ফরমাইন আল্লাহ রাসূলে ফরমাইতা ও দুনিয়ার মুসলমান বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ মুমিন আর মুসলমানের মাঝখানে পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া এই মানুষে খালি কয় যে মুসলমান মেসা বলে খালি নমাজের ওয়াজ করয় খালি নমাজের ওয়াজ করয় আরে বাবা আল্লাহর কসম মুসলমানের যদি নমাজ ঠিক করিলায় আল্লাহর কোরআন সাক্ষী পৃথিবীর কোনো বাদখামার করতে পারতো না এখন সুবহানাল্লাহ ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি নি আল্লাহ কইতরা কইছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ওগো নবী তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো তোমার উম্মতেও তিলাওয়াতের হুকুম করো ওয়া আকিমিস সালাহ আমার বন্দারে যদি নামাজের মতো নামাজ হয় মালিকের গোলামে কানেক্টেড হয়ে যায় মা কানেকশন হয়ে যায় আর মালিকের কানেক্টেড গোলামে আল্লাহর কোনো নাফরমানি করতে পারে না আল্লাহর কোনো গুনাহ করতে পারে না কোনো অবস্থায় তার তাকে নির্লজ্জ কাম হইতো নাই যদি নামাজের মতো নামাজ হয়ে যায় কও সুবহানাল্লাহ ও তো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ উপরে নিচে সারা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই রে তো মানুষ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন করি ফোড়ের কোন হরুতায় না একদিন ফোড়াইলা দেখলা সামনে যেটা বাচ্চারা বসা ইটাই মোটামুটি বালাও ফড়িতিরা মাঝেদি যেটা এটা বেশ ফোড়াত নাই আর খরে দি যেটা ইটাই বেশ লড়িতিরাও না এখন আপনার কাছে একটা বিচার আমি দিই আর খরে আগে উভরে নিচে সারাই হইও চাই যেটা বাচ্চারা মেসাবর সামনে বইয়া ফড়িছে না এরা বাড়িতে গিয়া ফড়িব খরের করে কও না ফড়ি ভানি আমি আপনার তোর মেসাব নাই কতবার হইয়া আছে তুলা আল্লাহর জিকির কর ও সামনের গোড়ায় মোটামুটি মাঝর গোড়ার মাথা লড়ের খরে দিয়ে লড়াও নাই ওইলা ঘটনা করতে ওটা লগে যাইব নি মাত্রাই না আর আল্লাহর রসুলে ফরমাই খান বড়ি শুনো দিল বড়ি সুচ একদিন মরবাই আজ তোমার জবানো আল্লাহর জিকির নাই আমার আল্লাহ রসুলে ফরমাইতরা তোমরা যারা জবানো আল্লাহ আল্লাহ জিকির রাখবাই আমি আল্লাহর নবী হইয়ার কিয়ামতের ময়দানে হাসি হাসি জান্নাতে যাইবাই কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাই দিলা কিয়ামতের ময়দানে জাকিরিন হল লাগি এক দরজা জান্নাতের আল্লাহ রাখছে তারা জান্নাতি মুতির মিম্বর ময়দানে মাহশর বানি হইব আর কইব তোমরা ও মিম্বর বইয়া ফয়সালা করাইব জান্নাতে গিয়া ঢুকে যাও কও সুবহানাল্লাহ তোমরা কলা জিকির করো মানুষে তোমরা পাগল হইতা করোনাতে খেকারে পাগল হইব রে ভাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মতে এই পৃথিবীর জমিন ইয়া পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি এখানে ঠেলা গাড়ি বলো কি জিকির করো না খেলে আরে ভাই একটা মাত্র তোমার দাঁড়িয়ে বানাউটি মারতাম নাই
আমার করবার লাগে মাতমু সমঝি আল্লাহ খাম হইব হোক সুবহানাল্লাহ। তাইলে আজ থেকে আমরা জিকির করবো হো ইনশাআল্লাহ, করবাই তো ইনশাআল্লাহ। কুরআন শরীফের আয়াত পড়েছি, আল্লাহ কইছে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বান্দা হলে বেশি জিকির করব, ওয়াজ্জাকিরাত, আর যে মহিলা হলেও বেশ করবায় আল্লাহ আগলাইয়া কইরা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ কইয়া তারা সারা গুনাহ মাফ দিলাইমু। কওনা সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে গুনাহ মাফ হয় না, মাথায় না। এর বাদে ও আজরান আযীমা, আল্লাহ কইরা আজরে আজিম, আল্লাহ কত মহান, তান মুখ দিয়ে আজিম শব্দ বার হইছে, আজিম শব্দ কত মহান জন্য দাদা দিবা। কইছিল আজরান আযীমা, গোলাম রে যখন তোরে নিষ্পাপ বলিয়া আমি ঘোষণা দিলাইমু, তখন তোরে আমি আমার বড় একটা পুরস্কার দিব। আর মুফাসসিরিনে আল্লাহ মখলিল তাফসীরুল একটা সেই বড় উজরত হইল আল্লাহ তার গোলাম রে ময়দানে মাশর বদৌলতে জিকির জান্নাতের মালিক বানাইয়া দিবা। রে গুনো আল্লাহর রাসূল হাদিসে পাক ফরমাইছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের এক ময়দান বড় ভয়ঙ্কর হইব, জমিন তামার হইব, সব তুলপুর শেষ হয়ে যাব। আবার আল্লাহ ময়দানে মাহশর বানাইবা, জমিন ওখান তামাদি বানাইবা, আল্লাহর কুদরতি এক সূর্য আইয়া মাথার উপরে লাগি যাইব ওলা হইব। ও কথাটা একবার ব্রেইন ফেলাইয়া আল্লাহ আকল দিছে, চিন্তা করো চাই কত দূরত্ব সূর্য, কিন্তু প্রখর রোদ জানা যায় না। ও সময় পাওয়ারফুল একটা সূর্য আল্লাহ দিব, আর মাথাত লাগিজার ওলা হইব, জমিন ওখান তামাদি বানাইবা। এটা সারা বিশ্বাস হয়নি, মাথই না। কিন্তু বিশ্বাসটা মজবুত নাই, যার কারণে প্রস্তুতি নাই। আইল আপনি অন্তকে যাইতাই, সামনে যদি বুধবা বাঘের বুনো আছে, খালি হাতে যাইবাই নি এখন বেটা, তো ময়দানে ব্যবসা যাবা লাগতো নাইনি আমরা। হ্যাঁ, ও আল্লাহ রসুলে ফরমাইরা এই এত প্রখর গরম হইব যে রৌদর গরমের কারণে মানুষের শরীর থাকিয়া গুনার রাজা গাম বারইব রে ভাই, গুনার গাম, খেয়রর নলাফানি, খেয়রর হাঁটু জল, খেয়রর খবর, খেয়রর গলা, খেয় সাঁতরিব, যে আন্দাজা গুনা করব ও আন্দাজা গুনার গাম বারইব। ও আল্লাহ রসুলে ফরমাইলা এই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকত নাই, আল্লাহর রহমতের এক ছায়া থাকবো এই দিন। তো নবী আল্লাহ রসুল নবী ফরমাই এই ছায়ার তলে যারা জায়গা পাইব এরার কোনো হিসাব হইত নাই, এরা বেলা হিসাবের জন্য তো চলিয়া যাইবা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই আরশের ছায়ার তলে হামানি লাগবো নি, মাতই না। কিয়ামতের ময়দানো হিসাবও যদি আল্লাহ দরিলে ছুটি দেবেন, এক মাথার চুল একটা হিসাব দেবেন। তো নবী যে ফরমাইলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। এর মধ্যে এক প্রকার আমি কইতাম চাইছি, আল্লাহ রাসূলে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাসাত আইনা, আর আল্লাহর জিকির করবার সময় আল্লাহ ডরাইয়া তার চকু বাই বাইয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। এখন সারা হামাইতাম না নি আরশুল ছায়ার তলে, জোরে মাথো না। তাইলে এক বেটায় এক মেসাবরে প্রায় সময় পাইলে কইতো হুজুর দোয়া করিও বা আল্লাহ একু ফুয়া দিতা। 1-2-3 বছর তাকে খালি দোয়া করায়। মেসাবে একদিন কইলা রে বা বছর তাকে দোয়া করায় কোনো বাজুল না, বিয়াই কেন কেমন আগে করছো? কয় জি না হুজুর আবা করছি না। পাইব নাকি কুয়া পাইব নি, মাতই না। সারা হামাইতায় নি জিয় সারার খরর জিন্দগি চাইয়া দেখো, জীবনে কদিন তুমি আল্লাহ আল্লাহ করছো আর কান্দিছো। হামাই জিতাইছেন মৌত কোনদিন খেরর ডেট আছেন। খালি শুনতায় মানতায় না, একদিনও তো কান্দিলাই না। মাইর লগে, তাইর লগে, ফুড়ির লগে, বিবির লগে, বাচ্চার লগে, গরুর লগে, ছাগলের লগে, মূর্খর লগে কান্দিলাই নানি। টেকা 500 ভরি গেছে খেত খেতাইয়া কান্দিলাই।
আর তুমি তোমার লাগে কান্দিলাই না, বড় দুঃখের কথা। একটা এখন হুজুর দিলি কান ফাত্তর হয়ে গেছে, বার হয় না, তার টেকা 500 ভরলে কান্দিত নাই, মাত্র নাই। আর বেটা কইছে ওয়ামান খান্দ জারে জার, ওয়ামান খান্দ জারে জার, কান্দিতে কান্দিতে তুমি হলাবে করার। নিজে নিজরে জিকাও না বলে হাই রে হাই, হাসা কথা, খবর তো আইছে তার বইলে বইতাম পারি আর না, একদিনও তো আমি আমার লগে খান্দিছি না। আরশোর ছায়ার তলে হামাই যাই বলে জয় হুজুর খান্দিস লাই এখন দিন, জি না হুজুর হামাই যাবেন, সেটা খান্ত না। হ্যাঁ, নবীজি ফরমাইতরা গাভীর দুধ বান্ধটাকে টান দি দুধ বার করিয়া আবার কেউ ঢুকাইতে পারবো না, মাতই না। তো আল্লাহর রসুলে ফরমাইতা উম্মত, যদি তুমি জেলা গাভীর বানটাকে টান দিয়া দুধ বার করলে আবার দোকানে যেভাবে অসম্ভব হয়ে যায়, আমার যে উম্মতে আল্লাহ ডরাইয়া খান দিলায় তার লাগি জাহান্নামও যাওয়া অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী যে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে আল্লাহ ডরাইয়া খান দিলায়। সুবহানাল্লাহ। একটা কথা মানিলে কাম হয়ে গেছে, সামনে মোকাবেলা আছে, খুব সুন্দর সুযোগ আছে, রমজান মোবারক আর নাই, মাতই না। আমরা সারা ইফতার ফজর রক্ত তোলা, সেহরি রক্ত তোলা আগে উঠি যায়, ইনো সময় ফেটর ব্যাপার এমনিও সারা উঠিবে না, মাতো না, কেউ বাকি রইল না, সব উঠোয়। একদিন যদি বেটায় খায় না সেহরি, বা 10 দিন মাটি জুড়িটাকে লইয়া আরিয়া সামাইর গোলা পর্যন্ত হইব, মাছিও লাগবো খাই হইছে না খারবার না। কিন্তু একদিন নমাজ ছুটি গেছে, একদিন কেউ গপ করছে, তো যাও তোরা আগে উঠে যাও, তাহাজ্জুদ পড়ো, এরপরে লুকাই যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারায় আল্লাহর ভাই নিক দিল দিয়া খৌসাই বলে আমরা ঈদগিরা রোজা থাকি শুরু দিব, হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। এমন এক শুরু করতায় মৌত পর্যন্ত লগে থাকতো, হো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হইল হকিরর জিকির মারিও না। কই ভাই হকিরর জিকির আমার কিতা? বড় বড় ইস্তেমা, বড় বড় ওয়াজ এখন কমি গেছে। আগে বেশ আসলা, একটা লোলা লেংড়া মানুষ ভিখারি আইতা আর বাটি গটি হাতও লইত আর কইত আল্লাহ 2টা টেকা, দেখলাই মাতরা দেখছ নি? মাল দিলে জিকির দাবায়, মাল দিলে জিকির দাবায়, না দিলে আনামাতি হরি যায়। এটা আসলানি এগুর বুঝে টেকা নি না আল্লাহ, জোরে মাতো না টেকা, ওইটা জিকির মারিয়া হামাই যাবে 800 ছয়া, মাতো না না। শর্ত হইছে জাকার আল্লাহু খালিয়া, লুকাও দুনিয়ার মানুষটাকে লুকাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটার গিবত মাঝে খারাই দিলাই, খামাইতো নাই, লুকাইয়া তুমি আল্লাহর জিকির করো। ফাফাসাত আইনা ওয়া মান খান্দ জারে জার, ওয়া মান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি গনাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওমান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার। আল্লাহর কসম চকুর পানি বেথা যায় না, আল্লাহর কসম চকুর পানি বেথা যায় না। যদি আল্লাহ আল্লাহ করিয়া খান্ডা বনি যাও, দুনিয়া থাকতে জাহান্নাম থাকি বাসিয়া জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। তাইলে এই আমলটা আমরা কর্ম হবো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। কিন্তু হে আছে নানি লগে, মাতই না, হে করতে দিত নাই। এর চেয়ে আগে আরো আছে ভিতরে, যার নাম হইল নফস, ই বেটায় সুযোগ দিত নাই আপনারে। ফজর ওয়াক্ত সালাতু খায়রুম মিনান নাওম, এই সময় ঘুম থাকি নামাজ বালা, ই মাতখান সারার লাগে ডাকাওয়ানি না খালি গরিবর লাগি,
না খালি মুরব্বী মানুষের লাগে প্রায় জায়গা খোঁজ চাই ও ইনো সারা হামসায়ের মানুষ নমাজও আইননি আদা আইননি আবুজি না আইব নানি আর কইলে আপনার তো সরম হয়েছিল আর সরম কিতা হক মা তো আর আমার সরম আসেনি এখন মা চইল যেগুলো আও না খেনে আও না তুমি তোমারে প্রশ্ন করো চাই আল্লাহু আকবার একবার কও না আউযুবিল্লাহ আরে ভাই নমাজ বহুত মানুষে পড়ে না হে পড়তো পারতো না আল্লাহ কোরআন শরীফ না করছো কেন না করছো আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন ও কথাটা সাড়ছো ভালো ব্রেইন আল্লাহ দিছে জলদি চিন্তা করো যেগুলো নমাজ পড়ো না আল্লাহ কইছে ইন্নাহা লাকাবীরা আমার নমাজ মুনাফিকে পড়িতে পারছো না সুদ খারায় পড়িতে পারছো না ঘুষ খারায় পড়িতে পারছো না মদ খারায় পড়িতে পারছো না বেহায়ায় পড়িতে পারছো না বেপরদায় পড়িতে পারছো না সুরে পড়িতে পারছো না ডাকাইতে পড়িতে পারছো না জমাইয়া মা চইল আমার নাফরমান যে হয় সে আমার নমাজ পড়িতে পারে না নমাজ তিন জাত একটা হইল রেওয়াজি একটা হইল আদা একটা হইল মকবুল রেওয়াজি নমাজ পড়িয়া তো জাহান্নাম রেওয়াজি নমাজ কাহাকে বলে বুঝাইবার লাগে কই রোজা মাস নমাজি বারোই না সময় সারাই মাথরে বা আমার সাথ দেও কারণ ডেইলি তো আমার কি পর্যন্ত অবস্থা চলে মাইক্য বইলে মাথি দেই বাদে বুঝোয়ায় না তো যাও রোজা মাস নমাজি বারোই না সময় থেরাবিত না ফজর জেলা থেরাবিত ওলা ফজর আইননি এইগুলো নমাজি বাড়িল এগুলো তো আপনার রমজানে হারায় মোবারকে বার করে নেন বুঝছই না যেদিন মাইক্য কইলা ঈদ মোবারক এগুলো সারা মাটি দুটির বাজারও জানবি নেন তখন নমাজি বাড়িল নি এগুলো তো অবু আইছে বাড়িছে যে কে আইতে সময় ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে আপনার বালা খাল লইয়া যাইব হবু নাই এটা নমাজি নি এটা দুঃখা এটা দুঃখা এটা তো উজাত নমাজি মাটি জুরির বাজারও এক বেটায় দিত স্টেশনারি দোকান ডেইলি রাত গরজের সময় যাইতো তার টেকার পার্শ্বত হইতো বালিশের তলে একদিন তুইরছে ফাটির তলে বেনমাজি মানুষ ফায় না চুকাইয়া ফায় না মাথায় কাম করছে না সকালে গিয়া মসজিদের ইমাম সাহেবরে কইছে হুজুর আল্লাহর দুয়াই থোড়া দেখো কুয়া চাই টেকার পার্স কু ভাইয়ার না টেকা 50 গুণে কুয়া মেসাবে কইলা বেটা আমি দেখতাম কি তুই দেখোস না পালা করে উজু ভরিয়া গিয়া মসজিদ খামা সুন্দর করে 2 রাকাত নমাজ পড় এরপরে আল্লাহর কাছে দোয়া কর দেখবি আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে উজু জানে না মাথা উঠা ধরিছে হামাইছে মসজিদ গিয়া আল্লাহু আকবার কইয়া বান্ধিছে ওলা আত লগে লগে মনে আইছে এই বেটা ফাটির তুলে তৈছ আয় নানি কাতই না কিয়র নমাজ পড়ি তো বাঙ্গিলেছে বাঙ্গিয়া গেছে কি জানা ভাই বারো ইমাম সাহেব বারান্দাত পাত খন্ডি গুয়াবো আয় না কিতাবে আবার কত লম্বা নমাজ পড়ে গিয়া উগিছে গিয়া দেখুন নাই কইলারে গেল কোনবা কতইল বাদিয়া ইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া ভাই দিছি হুজুরে কইন গেছত তৈছত পাইছত ইটা ভাদর মাত আগে কো গেছত কোনবাই কয় জিনা হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না ওইগু নমাজি বাড়িছিল ওটা বাড়ই নাই মাতেন না ওটা নমাজি নি আল্লাহু আকবার ইয়াদ রাখো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা এই পৃথিবীর জমিনে যত মানুষে চুরি করে এর মধ্যে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নমাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবী নমাজ আর বার খিলা চুরি হয়ে যায় নবী জি ফরমাইলা ও মানুষটা হইব নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু নমাজের কোনো গুরুত্ব দেয় না রুকু সজ্জাও ঠিক রাখে না জমাতের কোনো পাবন্দি নাই ভিতরে তার নমাজের কোনো আকর্ষণ নাই খুশু খুজুর নমাজ পড়ে না রেওয়াজি নমাজ পড়ে এই নমাজি কো নমাজি নাই আল্লাহর নবী ফরমাইলা শরীয়তের দৃষ্টিতে নমাজ চোর ময়দানে মাশরে নমাজ
সূর্যের সময় উঠিব। আজ ডিসির কথাও মান্য করলে জেলা বড় পানিশমেন্ট দেওয়া হয়, প্রাইম মিনিস্টারের কথাও মান্য করলে সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার আপনার পানিশমেন্ট দেওয়া হইব। কসম খুদার, আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নমাজ। নমাজ যদি তোমার ঠিক হইত নাই, কিয়ামতের ময়দানের সবচেয়ে বড় আযাবের মালিক হইবা। একবার হোক না আউযুবিল্লাহ, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, কোরআন শরীফের উপরে বিশ্বাস আসেনি? জোরে মাতরে বা আল্লাহ কিতা কইছেন? কইছেন রোজা রাখি লইব, 2 রাকাত নামাজ পড়িতে পারত নাই। আসেনি না নাই? আসেনি না নাই? অসম্ভব দেখাইব, পারত নাই, ক্ষমতা নাই, তারা ঘোরাইতে আটতে নাই। আস্তা দিন আপনার বাড়ি কাম করবো, আপনি যদি হয় নমাজ পড়িলা কইব কাপড় বালা নাই, হয় না না? আল্লাহর কোরআন সত্য। নমাজ তুমি পড়িলেই ভাই, আল্লাহ যদি তোমার হেদায়ত দেনা পড়ি লিবেন। আর নমাজ তো ওইসে নাই গো, আল্লাহর নমাজ নাই, রেওয়াজি নমাজ, রেওয়াজি নমাজ। এর লাগে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা, আমি আল্লাহ না করি আর তারা নমাজ পড়িতে পারছ নাই, ফাঁসিতে পড়িতে পারছ নাই, ফাজিরে পড়িতে পারছ নাই, মদ খানায় পড়িতে পারছ নাই, ঘুষ খানায় পড়িতে পারছ নাই, বেহালায় পড়িতে পারছ নাই। মুদ্দা কথা না ফরমানে আমার নমাজ পড়িতে নমাজ নাই, এটা নমাজ লইয়া দুঃখাবাজি করারে ভাই। খারাপ পড়িব যারার ভিতরে আমার ডর থাকব, হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আমরা সারাই আল্লাহ ডরাই নাই? জোরে মাতো কোয়া, হাসা ডরাইনি? হ্যাঁ, প্রত্যেকে ডরাই, কিন্তু কোরআন শরীফ আল্লাহ জেলা কইছেন ইলা ডরাই না, ইলা ডরাই না। কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তো মায়া করি আল্লাহ ডাক দিতরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। কইয়া শর্ট লাগাইছ, কইছ না হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ওলা ডরাও, জেলা ডরাইবার হক আছে, ওলা ডরাও। প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ আল্লাহর ডর কেন ফরজ নাই, বাসিত নাই, ইমানও বাস্ত নাই, ইসলামও বাস্ত নাই। এর কারণে আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। লোকের শর্ত লাগাইছেন আল্লাহ, কইছেন হাক্কা তুকাতিহি, ওলা ডরাও, জেলা ডরাইবার হক আছে, ওলা ডরাও। এখন হক কিলা বুঝা লাগবো না, মাতই না? অর্থাৎ যে ডরে আপনার আল্লাহর নাফরমানি ছড়ায়। নমাজও লাগছো আমার আল্লাহ দেখতরা, আপনি আটোরায় আল্লাহ দেখতরা, খাওয়াত লাগছো আমার আল্লাহ দেখতরা, আমার আল্লাহর নাফরমানি ওর নিনায় না। মধ্যে নজর রাখা লাগবো, আল্লাহর নাফরমানি বাঁচতে লাগবো, আল্লাহর ডর 24 ঘন্টা সামনে রাখা লাগবো। ইমান বাঁচিব, ইসলাম বাঁচিব। ও ভাই, আমরা সারাই আল্লাহরে ডরাই, লোকতান আমরা ডরাই, সরান আল্লাহরে ডরাই না রে ভাই। কারণ আপনারা কোয়া আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেনি? সবে মাতক না। আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, ডরাই যায়নি। আল্লাহ ডরায় কিন্তু আল্লাহর কথা মানই না, ডরাইছেনি? তাইলে এটা আল্লাহর ডর হয়েছেনি না আল্লাহর লগে দুকামি করা হয়েছে? মাতই না? অন্য কইলাম সারাই ডরাই। আরে ভাই, হুশ করো, আল্লাহর কসম, আল্লাহর ডর তোমার নাই, তোমার ইমান বাঁচাই যাবার ঠাই নাই, ইসলাম বাঁচাই যাবার ঠাই নাই। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা আমারে ডরাও, ডরাইবার হক জেলা আছে, ওলা ডরাও। তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না। মরা লাগবো নি? বাতই নাকি? না মরিয়া পারমনি? আল্লাহ না কথা মরিও না, যেখানে মরতায়। ও আল্লাহ কইছ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইলা তুমি জানি মরিও না,
কিন্তু মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া মরিও না। কারণ জাহান্নাম তোমার সামনে আছে, কবর তোমার সামনে আছে, সিরাত তোমার সামনে আছে, মিজান তোমার সামনে আছে, ফুলসিরাত তোমার সামনে আছে, লম্বা কাঠি হল সামনে আছে। জাহান্নামের মালিক হইবাই, কবর তোমার জাহান্নাম হয়ে যায়। ফলো একবার লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। পুরা খেয়াল করো রে ভাই, মৌত সারার আছে, মৌত বড় ভয়ঙ্কর সময়। ইমান লইয়া যাবাটা বড় কঠিন হইব যদি ইমান ইসলাম না থাকে। খবর আছে নি না নাই এটা তো চিন্তা করি না। এবার এখন নবীজির সিনা মোবারক যে সময়, নবীজির মোবারক সিনাত আইয়া আজরাইলে ওলা আত রাখছেন জান কবজ করার লাগে। নবীজি কইলা আজরাইল তুমি উহুদের পাহাড় আনিয়ে আমার সিনাত রাখছো নি, আমি তো জানতাম বাড়ি আর না। কোন সুবহানাল্লাহ। আজরাইলে কয় না বিশ্ব নবী, এই পৃথিবীর যত মানুষের জান আমি কবজ করতাম। আমার আল্লাহ আমারে হুকুম দিছেন সবচেয়ে সহজ গ্রন্থায়, সবচেয়ে সরল গ্রন্থায়, সবচেয়ে আসানোর সহিত আপনার জান কবজ করার লাগে আল্লাহ আমারে বিধান জারি করছেন। নবীজি লগে লগে শুনিয়া খান্দি দিলা, চকুর পানি ছাড়িলা। কইলা আজরাইল কি কথা শোনাও, আজরাইল তুমি কি কথা শোনাও। সবচেয়ে সহজ গ্রন্থায় যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব আমার হইতে রানি। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ কইছেন না জোরে মাতো না, সারাই মৌতর কষ্ট গাল বুক করা লাগবো। একজন মানুষের মৌত যে সময় দাঁড়াবইয়া দেখিও কিতা হয়, দেখিও ই জাফটা ছাড়া আছে নি না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কইতা তোমরা সারা মৌতর কাছে একদিন আসিবাই, মৌতর কষ্ট হইবা তোমরা বুক করবাই। মৌত বড় ভয়ঙ্কর সময়, বড় কঠিন সময়, ইমান লইয়া যাওয়া বড় কঠিন হইব রে ভাই। ও সময় বিশ্ব নবী ফরমাইল মা ও আজরাইল কি বাক্য তুমি আমারে শোনাও। সারা থাকি সহজ গ্রন্থায় যদি আমার জান কবজ করম আর যদি আমি এত কষ্ট পাই তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, আমার উম্মত তো কষ্ট সহ্য করতে পারছ নাই, ইমান লইয়া যাইতে পারছ নাই। ও আজরাইল এই মুহূর্তে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতকে যত কষ্ট দিবার লাগি আল্লাহ হুকুম করছে আমার সিনার মধ্যে তুমি দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। এবার কওনা সুবহানাল্লাহ। আরে ভাই কোন সময় নবীজি উম্মতের ইয়াদ হলা, এই কথা শুনিয়া আজরাইলে কইল আল্লাহর হাবিব এই কথার তো আমি কোনো আপনারে ওয়াদা দিতাম পারতাম না, যেহেতু আমার আল্লাহর হুকুম ইয়া ব্যাপারে আমার কাছে নাই, কিন্তু আমি একটা শিক্ষা দিতে দিতাম পারি। ও আজরাইলে কইল আল্লাহর হাবিব আপনার যে উম্মতে প্রত্যেক ফরজ নামাজ পড়ার সাথে সাথে ইমামে সালাম ফিরানির লগে লগে শুধু পড়ি লইব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফরজ রায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাকের আজরাইলের নবীজিরে কয় যে উম্মতে মওত পর্যন্ত দাইমি আয়াতগুলা পড়ে লইব আমি আজরাইলে কইয়ার তান জালদে ওলা কবজ করা হইব, ওলা জান কবজ করা হইব। আটার খামিরের ভিতরে চুল হামাই যায় যদি টান দিয়া বার করতে জেলা বোঝা যায় না, ওলা তার জান কবজ করা হইব, সে কোনো কষ্ট অনুভব করত না। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে ই আমল লিখবে আমরা পারতাম নাই, পারতাই না খানে পারতাম নাই। ও আল্লাহু গুসরাই কিলাই মো ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার লাগি না নিজের লাগি, নিজার লাগি নাইনি এখানে সহজ বলে ইমাম সাহেবের দোয়া আরম্ভ করি দি। ও দোয়া আরম্ভ করলে তোমার কি তৈল? ইমাম সাহেবের লাগে তোমার দোয়া করা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত এখানে দাইমি সুন্নত নাই। ও ইমাম সাহেব দোয়া করো তুমি হাত উঠাইয়া অগু ফড়ো, কোনো অসুবিধা নাই, করবাই তো ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। ও আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও গো, আমিন। এক একটা আমল টুকাইয়া বার করে লইয়া যাও। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধ্যে জানাই দিলাম ওয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দায় কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার সব কিছু আল্লাহ, আমার যে বান্দায় কইছে সুম্মাস্তাকামু, এরপরে হে এই কথার স্বীকারোক্তি করার বাদে তার ইমানের মধ্যে সে মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহর বিধান মানি লাইছে, মালিকরে সমঝিয়া মালিকর গুলামি করি লাইছে, মালিককে সমঝিয়া মালিকর নাফরমানি বাঁচি গেছে। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে কইলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে সময় আজরাইল তার সামনে আইবা ওই সময় আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সামনে আনিয়া হাজির করে দিবা। কইতে জানি সুবহানাল্লাহ। মৌতের সময় যদি ইমান ঠিক থাকি যায় তাইলে আইবা রহমতের ফেরেশতা, আইয়া ফেরেশতায় কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আইয়া কইবা হে আল্লাহর গোলাম তুমি ডরাইও না, আল্লাহ তাখাফু, তুমি যে লম্বা সফর রওনা দিছ, মাটির শরীরের নাম তো মানুষ নাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির শরীর তো মাটি বানাইছই, মাটির মধ্যে ফিরিয়া হামাইবাই, ফসিয়া গলিয়া মিশি যাইবাই, দরকার পড়ব কিয়ামতের দিন আল্লাহ উঠাইব। আল্লাহ আসল মানুষ তো তোমার রূহ রে ভাই। ও মুসলমান, আলমে আরওয়াহ তাকে সফর শুরু করছ, কোন তাকে মার ফেটো আইছ, কোন আল্লাহ বডি বানাইছে তার ভিতরে হারাইছে, দুনিয়ার ফেটো ছাড়িছে, সামান্য সময় দিছে, খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মৌতের হায়াত দিছে, মাঝখানে আল্লাহ পরীক্ষা তৈছে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা লইবার লাগে দিছেন। আবার তুমি ইন্তেকালের মাধ্যমে বডির লগর সম্পর্ক ছাড়ি দিবাই, তোমার বডি মাটিত মিশি যাইব, এরপরে কবর জিন্দগি যাইবাই, যদি নেককার বন আল্লাহ আল্লাহর আরশের যাইবাই, এল্লিন গিয়া তোমারে রাখা হইব, নাউজুবিল্লাহ বদকার হোক সিজ্জিন যাইবাই, ৭ জমিনের নিচে জাহান্নামী লোকাল করা হইব। ও ভাই একবার চিন্তা করো, ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠাইবা, ফেরেশতা ইয়া কইবা আল্লাহ তাখাফু, তুমি তো ডরাইও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না, কারণ এমন লম্বা সফর শুরু হয়েছে, এই সফরের শেষ আছেন মাতই না, ডর আসেনি না নাই, ফয়লাও তো খবর আছে। ও ফেরেশতা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না, ও আবশিরু বিল জান্নাহ, আমি আমার মুখে দিয়ে আল্লাহর মাত মাতিয়া কও না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মাত নাইনি, এটা আল্লাহ মাতিছই না, নিক নাই বন্ধা হলে চিন্তা করার দরকার নাইনি। বিশ্বাস আসেনি ফেরেশতা আইবা, ফেরেশতা আইয়া কইবা আল্লাহ তাখাফু, ও গোলাম তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি জান্নাতের সুসংবাদ শুনজিলাও। কওলা জুরে সুবহানাল্লাহ। মরবার সময় ফেরেশতা আইয়াও ফয়লা ডর ভয় চিন্তা করাইয়া কইবা শুনো জান্নাতের সংবাদ শুনো। কও সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কইরা তারা জান্নাতি হইবা, এরা যেমনে ফেরেশতা দেখবা আর বেহেশতের সুসংবাদ শুনবা, এই মাটির জিসিম থাকি বারোইত করিয়া পাগল হয়ে যাব। কও সুবহানাল্লাহ। কারণ বারোই তো জান্নাত হবাই যেত না, মাতই না। ও ফেরেশতা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওলা এক জান্নাত সম্পর্কে তোমার সুসংবাদ দিয়া, যে জান্নাত সম্পর্কে দুনিয়ার থাকা অবস্থায় তোমার আল্লাহ তোমার ওয়াদা দিছিলা। হো সুবহানাল্লাহ। এর বাদে ফেরেশতা আরো তোমার বয় হরাইতরা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা হলে কইবা ও ভাই ডরাইও না, পুরা জিন্দগি দুনিয়ার তো আমরা লগে আসলাম,
আর তোমার দুষ্ট আসলাম, তোমারে কত বাদ খাম থাকি বাঁচাইছি বিপদ আপদ থাকি, আর আখিরাতর যত সমস্যা আছে সারাত আমরা লগে থাকবো। হৌরা সুবহানাল্লাহ। অভয় দিও আমার ইস্তায় মৌতের সময় গিয়া কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতুর লম্বা সফর, আমরা তোমার সাথে সঙ্গী আছি, তোমাদের কোনো ডর নাই। ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া তাদউন।